This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আজকের প্রেস কর্নার শুরু করব বাংলাদেশের দিকে নজর রেখে। আর দীপ, তুমি যেমনটা বললে বাংলাদেশ অশান্ত, আর এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় খবর কি জানেন? বাংলাদেশ থেকে হিন্দু বিতাড়নের চেষ্টা, হিন্দুদেরকে বের করে দেওয়ার চেষ্টা এবং হিন্দু বিতাড়নে কার্যত সমর্থন ইউনূস প্রশাসনের। সাতক্ষীরা, চট্টগ্রাম, রংপুর, নারাইলে হিন্দুদের উপর হামলা হচ্ছে, একের পর এক হিন্দুদের বাড়িতে হামলা হচ্ছে, যে সমস্ত দোকানপাট রয়েছে তা লুট করা হচ্ছে। কট্টরপন্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না ইউনূস প্রশাসন। পথে নেমে বিক্ষোভ করায় কট্টরপন্থীদের রোষে সনাতনীরা। একের পর এক জায়গায় হিন্দুদের ধরপাকড় চলছে। ইসকনের গায়ে মৌলবাদী তকমা, কিন্তু অন্য ক্ষেত্রে চুপ প্রশাসন। যেখানেই বিক্ষোভ সেখানেই আক্রমণাত্মক পুলিশ। ইসকনের গায়ে মৌলবাদী তকমা লাগানোর চেষ্টা, জামাতে চুপ বাংলাদেশ প্রশাসন। এরকমটা কেন? একই দেশে দুই ছবি দেখা হচ্ছে কেন? কেন কট্টরপন্থীদের ক্ষেত্রে বাংলাদেশ প্রশাসন, ইউনূস প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? প্রশ্ন উঠছে। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারির পর থেকেই গোটা বাংলাদেশ জুড়ে চলছে অবাধে ধরপাকড়। ধৃতদের মধ্যে অধিকাংশই হিন্দু। পুলিশের উপর হামলার ঘটনায় তিনটি মামলা রুজু করা হয়েছে, অথচ হিন্দুদের উপর হামলায় কোথায় হচ্ছে ধরপাকড়? চট্টগ্রামে পুলিশের উপর হামলায় 27 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এছাড়াও অজ্ঞাত পরিচয়ে প্রায় 1,500 জনের বিরুদ্ধে কড়া ধারায় মামলা রুজু করেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। আমরা খুবই আতঙ্কে আছি ভাই। চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন নিয়ে টালবাহানা, সঠিকভাবে আদালতে পেশ নিয়েও বাহানার অন্ত নেই। কেমন আছেন হিন্দু সন্ন্যাসী? চিন্ময় কৃষ্ণকে নিয়ে কোনো খবরই দিচ্ছে না ইউনূস প্রশাসন। চিন্ময় কৃষ্ণ প্রভুর প্রাণ সংশয়ের আশঙ্কা অনুগামীদের। 2 দিন খেতে দেওয়া হয়নি চিন্ময় কৃষ্ণকে, এমনটাই সূত্র মারফত খবর। সন্ন্যাসীর সুস্থতা নিয়ে গভীর উদ্বেগে সনাতনীরা। কেন আইনজীবীর সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না প্রশ্ন তুলছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর অনুগামীরা। চিন্ময় কৃষ্ণের মামলার শুনানি কবে হবে সেটাও কোনো স্পষ্ট দিশা নেই। চিন্ময় কৃষ্ণকে নিয়ে গভীর কোনো ষড়যন্ত্র? দেখাচ্ছি আপনাদের এক এক করে ভয় ধরানোর ছবি দেখাচ্ছি। অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা বাংলাদেশে, সাধু সন্ন্যাসীদের গ্রেপ্তারির অথচ কোনো বিরাম নেই। চিন্ময় কৃষ্ণ প্রভু একা নন, তারপরেও গ্রেপ্তার করা হলো আরও এক মহারাজকে। সনাতন জাগরণ ঐক্য জোটের সন্ত মহারাজ স্বরূপ দাসকে গ্রেপ্তার করা হলো। বাংলাদেশ থেকে গ্রেপ্তার চট্টগ্রামের হাটাজারির গৌরাঙ্গ বাড়ির অধ্যক্ষ। একের পর এক মহারাজকে গ্রেপ্তার করা হচ্ছে, টার্গেট করা হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের। কেন? কারণ তারা সনাতনীদের হয়ে কথা বলেছেন, অভিযোগ এমনটাই। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রিপোর্টার বাংলাদেশ থেকে সরাসরি রয়েছেন রাজীব খান। রাজীব, বাংলাদেশের একটার পর একটা খবর তুমি দিচ্ছ, আমরা আমাদের দর্শকদেরকে জানাচ্ছি, কিন্তু এই মুহূর্তে আজকে প্রেস কর্নারে যে খবর দর্শকদেরকে জানালাম হিন্দুদের বিতাড়নের বিষয়ে, এখনো পর্যন্ত কি খবর রয়েছে তোমার কাছে? তেমন কোনো খবর নেই, এবং সবচেয়ে বড় খবর যেটা আপডেট খবর সেটি হলো ইসকন ইস্যুতে সরকার যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপে সন্তুষ্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত, হাইকোর্ট। তারা আনুষ্ঠানিকভাবে এটি জানিয়েছে যে সরকার যে ঘটনাগুলো চলছে, এই সাম্প্রতিক ঘটনা নিয়ে সরকার যে সব পদক্ষেপ নিয়েছে তাকে পূর্ণ সমর্থন এবং সঠিক বলে সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট। এটি হলো এক খবর। আর দ্বিতীয়ত, চট্টগ্রামের যে অবস্থাটা সেটা এখনো থমথমে বিষয়টা, পরিস্থিতিটা, এবং সেখানে যে আইনজীবী নিহত হয়েছেন
মানে বিষয়টা এখন চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি থেকে আইনজীবী হত্যার বিচার দাবিতে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন, সেটা বিভিন্ন জায়গায় দানা বেঁধে উঠেছে, যার কারণে গতকালকে কিছু লোক ঢাকার অনতি দূরে শিবচরে ইসকনের অফিস বন্ধ করে দিয়েছে এবং অন্যান্য জায়গায় ইসকন নিজ উদ্যোগে তাদের অফিস খোলার সাহস পাচ্ছে না। তো সব মিলে পরিস্থিতি একটু ঘোলাটে বটে। রাজীব, আর একটা জিনিস তোমার থেকে জানতে চাইবো যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে এবং তার পাশাপাশি আরও এক মহারাজকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে, যেটা সব থেকে বড় খবর, চিন্ময় কৃষ্ণ প্রভুর গত 48 ঘন্টা ধরে কোনো খবর বাইরে আসছে না, এমনটাই অভিযোগ করছেন তার অনুগামীরা, তার ভক্তরা। তারা বলছেন গত 48 ঘন্টায় তাকে খেতে দেওয়া হয়নি, ওষুধও দেওয়া হয়নি, তার প্রাণ সংশয় হতে পারে। এখনো পর্যন্ত চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে কোনো খবর কি তোমার কাছে রয়েছে? না, আমার কাছেও কোনো খবর নেই এই মুহূর্তে। কারণ আমরা সাধারণত দেখি কাউকে গ্রেপ্তার করা হলে, কোনো অপরাধে গ্রেপ্তার করা হলে তাকে প্রথমে আদালতে নিয়ে যাওয়া হয় এবং আদালতে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। যেই অভিযোগের ভিত্তিতে তাকে না হয় সেই অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ বা রিমান্ড যেটি বলি তার কোনো আবেদন করা হয়নি এবং সরাসরি ঢাকা থেকে গ্রেপ্তার করে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় এবং চট্টগ্রামে নিয়ে গিয়ে পরের দিনই কোর্টের মাধ্যমে তাকে জেলে পাঠিয়ে দেওয়ার যে চেষ্টা করা হয়, তার ফলেই তো এই ঘটনাগুলো উদ্ভূত পরিস্থিতি। বেশ রাজীব, অনেক ধন্যবাদ। অত্যন্ত অশান্ত একটা পরিস্থিতির মধ্যে তুমি রয়েছো, তুমিও সাবধানে থেকো। পরবর্তীতে আবার তোমার সঙ্গে এই নিয়ে কথা হবে। বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার, মৌলবাদীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, বিনা বাধায় অত্যাচার, উল্টে এই ইসকনকে নিষিদ্ধ করার দাবি উঠছে বাংলাদেশে। এবার অন্তর্বর্তী সরকারের বিদ্বেষের সঙ্গে সুর মেলাচ্ছে হেফাজত ইসলাম। ইসকনকে নিষিদ্ধ করার গাজোয়ারি চাপ মৌলবাদী সংগঠনের। ইসকনকে নিষিদ্ধ না করলে হামলার আরও ঝাঁঝ বাড়ানোর ইঙ্গিত হেফাজত ইসলাম। যুক্তি খাড়া ওই সংগঠনের সচিবের। আগে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, তাহলে নিরাপত্তা দেওয়া হবে হিন্দুদের, ঘোষণা হেফাজত ইসলাম। এখন সেই ইউনুসের প্রয়োজন শেষ হয়ে গেছে। এখন খুব তাড়াতাড়ি দেখতে পাবেন হয়তো ইউনুসকেও জেলবন্দি করা হবে, কারণ এখন ওরা যে জিনিসটা চায় সেটা পেয়ে গেছে। দেশের এখন শাসন ক্ষমতা, এটা একটা নেকড়েবাজেদের প্রশাসনে একটা নিরীহ শিশু অথবা খরগোশকে সামনে বসানো হয়েছে। তার যা পরিণতি বাংলাদেশে সেটাই দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে।